সারাদিন দোকানে বেচাকেনা করেন কিন্তু মাস শেষে হিসাব মিলাতে গিয়ে মাথা নষ্ট। কত মাল আসলো আর কত বিক্রি হলো তার কোনো হদিস নাই। দর্শক, এই সমস্যার সমাধান পেতে আজকে আমরা এসেছি সানশাইন আইটিতে। আপনার দোকান যেটাই হোক, ছোট থেকে বড় দোকান, সুপার শপ, সেলুন থেকে পার্লার, ফার্মেসি, কাপড়ের দোকান, আপনার দোকান যেটাই হোক আপনি পেয়ে যাবেন আপনার হিসাব হাতের মুঠোয়, তাও আবার এক ক্লিকে। বলছিলাম পজ সফটওয়্যার নিয়ে, চলুন আমরা কথা বলবো সানশাইন আইটি থেকে সোহেল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া আমার তো দেখা যায় গ্রোসারি শপ আছে, আবার অনেকে আমাকে কমেন্টস করেন ভাই আমার তো সুপার শপ, আবার অনেকে আছেন যে ভাই বলে যে আমার ফার্মেসি আছে, আবার অনেকে দেখা যায় মোবাইলের শপ, ইলেকট্রনিক শপ, সো অনেকের আছে সেলুন, পার্লার, বিউটি পার্লার। তো এক একজনের এক এক ব্যবসা, এক একজনের এক এক প্রতিষ্ঠান, আবার অনেকে আছে ওয়্যার হাউস আছে, হোলসেল ব্যবসা। সো সবার জন্য কোন সফটওয়্যারটা বেস্ট হবে ভাইয়া? সবার আমি যদি এক কথায় বলি তাহলে সবার জন্য সানশাইনের পস ইনভেন্টরি যে সফটওয়্যারটা আছে এটা যে কোনো বিজনেসের জন্য সুইটেবল। যে কোনো বিজনেসের জি, জন্য। যে কোনো business এর জন্য। কিভাবে ভাই একটু যদি আমাদের দর্শকদের বলেন। মূলত সানশাইনের পস ইনভেন্টরি সফটওয়্যারটা এমনভাবেই ডেভেলপ করা যেটা মার্কেটে মোটামুটি আমাদের 1200+ শপে চলতেছে। জি। সেটা সুপার শপ, রিটেল শপ, রেস্টুরেন্ট এবং ইলেকট্রিক শপ সহ মানে মার্কেটে প্রায় 50 ধরনের বিজনেস শপের জন্য চলতেছে। তো আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের তো ভেরিয়েন্ট থাকে, জি। বা এরপর হচ্ছে Size কালার থাকে, ভেরিয়েন্ট colour থাকে, থাকে, জি। তো এগুলো আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করেন ভাই? এটা আমাদের ওই যে সানশাইন পস ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ মানে ভেরিয়েন্ট, সাইজ, কালার এবং ওয়ারেন্টির যদি কোনো ইস্যু থাকে সেটাও আমরা ম্যানেজ করতে পারি। আচ্ছা, এই যে পজ সফটওয়্যারটা চালাতে ভাই সাথে কি কি লাগে যদি একটু বলতেন। আচ্ছা, একটা তো সফটওয়্যার চালাতে গিয়ে। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে জানাচ্ছি যে আমরা সানশাইনিটি থেকে বিগত অনেক দিন যাবত পস সফটওয়্যারের সাথে পসের যে আনুষঙ্গিক হার্ডওয়্যারগুলো আছে, জি। মূলত পস ভিল প্রিন্টার, বারকোড স্ক্যানার, লেভেল প্রিন্টার, এই সার্ভিসগুলো দিয়ে থাকি। আচ্ছা। কারণ অনেক ক্ষেত্রে হয় কি ব্যবসায়ীরা যখন একটা সফটওয়্যার নিয়ে আদার্স যে আনুষঙ্গিক ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে চিনে না বা জানে না জানে না, এই right. ক্ষেত্রে। তো আমরা কমপ্লিট সলিউশনের ভিতরে পসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সলিউশনটা দেই। যেমন হচ্ছে বিল করার জন্য একটা বিল প্রিন্টার লাগে, বারকোড স্ক্যান করার জন্য একটা বারকোড স্ক্যানার লাগে এবং বারকোড স্টিকার প্রিন্ট করার জন্য বারকোড স্টিকার প্রিন্টার লাগে। আচ্ছা, মানে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছেন। জি জি, আমরা একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছি। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে একটা পজ সফটওয়্যার নিলাম, আর সাথে হচ্ছে একটা হার্ডওয়্যার সলিউশনগুলো নিলাম। এখন এটা কি আমি নিজে নিজে ব্যবহার করতে পারবো, নাকি আপনারা কোনো ধরনের কোনো সার্ভিস দিচ্ছেন বা ইনস্টলেশন ব্যাপারে একটু আইডিয়া দিচ্ছেন, কিভাবে সার্ভিসটা দিচ্ছেন? মিঠু ভাই, আমরা হচ্ছে পস সফটওয়্যারের সাথে একদম রুট লেভেলে বাংলাদেশের ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ফিজিক্যালি ট্রেনিং দিয়ে থাকি। তো আচ্ছা। আমাদের একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা দুজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ক্লায়েন্টের শপে গিয়ে, যেমন হচ্ছে আগামীকালকে আমাদের একটা সেট আপ আছে চাঁদপুরে, তো সেখানে হার্ডওয়্যার সহ পস সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে ট্রেনিংটা আছে সেটা ওই শপের ওনারকে এবং তার স্টাফকে একদম সারাদিনের ব্যাপী আমরা একটা ট্রেনিং দেওয়া। আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে আমরা সাপোর্ট, আফটার সেল সাপোর্টটা ভালো জি পাচ্ছি। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা হচ্ছে দুই ধরনের সার্ভিস মূলত প্রোভাইড করি। সেটা হচ্ছে যখন একটা বিজনেস নতুন শুরু করা হয় সেক্ষেত্রে আমাদের রেডি যে পে প্যাকেজের সফটওয়্যারটা আছে এটা দিয়েই হয়ে যায় মূলত পস ইনভেন্টরি সফটওয়্যার। কারণ এই সফটওয়্যার আমাদের যেহেতু 1200+ জায়গায় চলতেছে, এটা আমাদের বিগত 10 বছর যাবত এটা ডেভেলপ করে এমনভাবেই করা যেন আসলে নতুন করে কোনো কিছু মডিফাই না করতে হয়। জি। কিন্তু কিছু কিছু বিজনেসের ধরন আছে যে মানে বিজনেসের ধরন অনুযায়ী বা তার বিজনেসটা অনেক বছর যাবত তার একটা নির্দিষ্ট নিয়মে চলতেছে, সেই অনুযায়ী আমরা কাস্টমারদেরকে কাস্টমাইজ সার্ভিস প্রোভাইড করি। মানে যদি কেউ চান যে আপনার নিয়ম অনুযায়ী পজ সফটওয়্যারটা জি, জি। কাস্টমাইজ করে নেবেন, জি, সেই সার্ভিসটাও আমরা প্রোভাইড করি। সেটাও কিন্তু ভাইদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যারা ভাইয়া নতুন ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন বা অনেকের পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা যদি আপগ্রেড করতে চায়, সেক্ষেত্রে আপনারা কোনো অফার দিচ্ছেন কিনা? জি মিঠু ভাই, মানে আমরা অবশ্যই চেষ্টা করি যেন ব্যবসায়ীরা তাদের নিজেদের বিজনেসকে আপডেট বা মডার্নের মাধ্যমে তাদের বিজনেসের হ্যাসেল কমানো, স্টক ইনভেন্টরি সঠিকভাবে ম্যানেজ করা, বিজনেসের লসটাকে কমিয়ে নিয়ে আসা, এই জিনিসগুলো সঠিকভাবে করতে পারে। তো সেক্ষেত্রে নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা স্পেশালি অফার দিয়ে থাকি যেন তারা মানে খুব ফ্লেক্সিবলভাবে শুরুটা করতে পারে। আচ্ছা, চলুন আমরা ভাইদের যে প্রতিষ্ঠানটা আছে সানশাইন আইটি, এটুকু আপনাদেরকে ঘুরে দেখাই। জি। চলুন আমরা কথা বলি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ইমাম ভাইয়ার সাথে। ভাইয়া, দেখছিলাম আপনি এই মুহূর্তে কাজ করছিলেন, আপনার কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা একটা পজ সফটওয়্যার নিলাম, এখন এই সফটওয়্যারটিকে কমপ্লিটলি ইউজ করার জন্য বা প্রিন্ট করার জন্য কি কি ডিভাইস লাগবে? ধন্যবাদ ভাইয়া।
আমাদের এখানে ইউজ করার জন্য হচ্ছে আপনি একটা পস সিস্টেম পুরোটা ইউজ করার জন্য যেমন হচ্ছে আপনার প্রথম হচ্ছে কি একটা যে আমরা বিলগুলো তৈরি করবো একটা বিল প্রিন্টার লাগবে এই টাইপসের। আর একটা হচ্ছে আমরা যে হচ্ছে আপনার স্ক্যান করবো আপনার লেভেল থেকে, যেমন আমরা একটা প্রোডাক্ট থেকে যদি আমি আপনাকে দেখাই শুরু থেকে যে আমি একটা হচ্ছে আপনার বিল মানে একটা বারকোড বের করবো একটা প্রোডাক্টের, তো সেটার জন্য আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে প্রথমত প্রোডাক্ট থেকে গিয়ে লিস্ট প্রোডাক্টে, এখান থেকে গিয়ে হচ্ছে আমার এই সাপোজ আমরা এই প্রোডাক্টটার হচ্ছে কি আমরা বের করবো আপনার একটা বারকোড স্ক্যান বের করবে, আমরা এখানে ক্লিক করব, ওকে, দেন হচ্ছে এখানে প্রিন্ট বারকোড লেভেল, জি, এখান থেকে গিয়ে হচ্ছে আমি এখানে দেবো কোয়ান্টিটি যে আমি কয়টা পেজ প্রিন্ট করবো, সাপোজ আমি এখানে একটা দিলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে কি আমার কন্টিনিউয়াস স্পিডে গিয়ে আমি এখানে দেবো আমার পেপারের সাইজ থাকবে যেটা আমি পেপারের সাইজটা দিব, জি, এখান থেকে হচ্ছে পেপারের সাইজ দিয়ে এখান থেকে এখান থেকে আমি এটা হচ্ছে পেপারের সাইজগুলো দিয়ে হচ্ছে আমি এখানে আপডেট দেবো, দেন হচ্ছে আমার এখানে আমার বারকোডটা আমাকে দেখাবে, আচ্ছা, এটা হচ্ছে আমি প্রিন্ট করবো, দেন হচ্ছে আমি এখানে প্রিন্টে ক্লিক করে ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি আমার প্রিন্টারটা সিলেক্ট করবো যে আমি কোন প্রিন্টারটা দিয়ে হচ্ছে কি আমি প্রিন্ট করবো, হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আমি এখান থেকে আমার সাইজগুলো এবং ইগুলো আমি করে দিতে মানে সাইজগুলো আমি ঠিক করে দেবো, দেন হচ্ছে আমি এখান থেকে গিয়ে হচ্ছে আমি কাস্টম করে এখানে আমি দেবো 1, আর এখান থেকে হচ্ছে আমি কয় কপি প্রিন্ট করবো, সাপোজ আমি এখান থেকে 3 কপি প্রিন্ট করবো, জি, এখান থেকে হচ্ছে ভাই আমাদের যে মানে বারকোডটা প্রিন্ট হবে এখানে 3 পেজ হচ্ছে আমাদের যেটা দেখেছিলাম আমরা ওটা প্রিন্ট হয়েছে, এখন হচ্ছে আমরা স্ক্যান করে দেখাবো আপনাকে, জি, মানে হচ্ছে আপনার বিল বের করে দেখাবো, এখন হচ্ছে কি আমরা সেল করবো, আমরা সেল করার জন্য যাবো হচ্ছে আমরা এখান থেকে পস, এখান থেকে আচ্ছা, এখান থেকে গিয়ে হচ্ছে আমাদের প্রোডাক্টের গায়ে প্রথম হচ্ছে কি আমার এই যে বারকোডটা বের করবো এটা আমি আমাদের একটা প্রোডাক্টের গায়ে লাগাবো, ওকে, সাপোজ আমি এখানে ধরলাম এভাবে, হ্যাঁ, দেন হচ্ছে আমি স্ক্যান করবো, আমার একটা স্ক্যানার থাকবে এই টাইপসের স্ক্যানার, ওকে, স্ক্যানার থাকবে, দেন হচ্ছে আমি আমাদের সফটওয়্যার সিস্টেম ইজিলি সিস্টেম আমরা শুধুমাত্র পসে গিয়ে এখান থেকে এখানে আমরা মাউস এটা রাখবো, মাউস অ্যারোটা রাখবো, দেন হচ্ছে আমি এখান থেকে স্ক্যান করবে ভাবে দেখুন সাথে সাথে চলে আসছে আমার এখানে প্রাইস চলে আসলো, আর যদি কেউ আমার এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে চায় আমি এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারবো, এখানে সাপোজ আমার এখানে কোয়ান্টিটি আছে 1, আমি এখানে 2টা দিব, 2টার প্রাইস হচ্ছে আমার 20 টাকা, এখান থেকে আমার ডিসকাউন্ট বা হচ্ছে ট্যাক্স সব অপশনই আছে, দেন হচ্ছে আমি এখান থেকে বিল পেমেন্টে গিয়ে হচ্ছে কি আমি আমার এখান থেকে বিলটা বের করব, এখান থেকে গিয়ে সাবমিট, ওকে, দেন হচ্ছে আমার এখান থেকে যে প্রিন্টারটা আছে আমি সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করব, দেন হচ্ছে আমার এখান থেকে একটা বিল বের হবে, এই যে এবার হচ্ছে কি আমার বিলটা বের হবে, দেন হচ্ছে আমার যখন কাস্টমার কাছে আমি আমার বিলটা তাকে দিতে পারবো যে আপনার বিলটা রেডি। আচ্ছা, সো এই পস সফটওয়্যারটা ইউজ করতে আপনাকে তাহলে একটা বারকোড স্ক্যানার লাগছে, একটা পস প্রিন্টার লাগছে, একটা হচ্ছে লেবেল প্রিন্টার লাগছে, আচ্ছা, আর একটা ক্যাশ ড্রয়ার লাগতেছে। ক্যাশ ড্রয়ারটা হচ্ছে কি ইজি, ক্যাশ ড্রয়ারটা যদি কেউ ক্যাশ ড্রয়ার ইউজ করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে, তাকে কিছু করতে হবে না, কোনো সেটআপ নেই, এখানে একটা পোর্ট আছে, এই পোর্টের ভিতরেও ক্যাশ ড্রয়ারের একটা পোর্ট আছে, এই পোর্টটা দিলেই আপনার যখন এখান থেকে বিল বের হবে অটোমেটিক হচ্ছে আপনার ক্যাশ ড্রয়ারটা ওপেন হয়ে যাবে, এখানে কোনো আপনার ড্রাইভার বা কোনো কিছু নেই, এটা একবার সিম্পল। এই সিস্টেম ব্যবহার করলে আমাদের সবথেকে মানে বেশি সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা হাতে কলমে লেখার কোনো ই নেই, আমাদের সব পুরো সিস্টেমটা হচ্ছে আমরা ফাস্টলি এবং ইজিলি ভাবে পাবো এবং ভুল কম হয়, ভুল কম হওয়ার হিসাব একদম অ্যাকুরেট হয়, একবার অ্যাকুরেট, পাশাপাশি হচ্ছে আপনার বিজনেসের একটা স্টকটা সুন্দরভাবে পাবেন, যেটা মানুষজন সবথেকে বেশি মানে করে যে স্টক নিয়ে একটা থাকে স্টকটা সুন্দরভাবে পাবেন আপনি, এবং বিজনেসটা একদম প্রফেশনাল একটা লুক পায়, প্রফেশনাল লুক পাবে যে আপনার মানে আপনার যাবতীয় হিসাব বা লাভ লস কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনি আপনার এক ক্লিকে বা এক সফটওয়্যারের ভিতর পাচ্ছেন, রাইট। বিশেষ করে যেসব এলাকায় দোকানগুলো অনেক ব্যস্ত থাকে যেমন সুপার শপে, সো এই সিস্টেমটা কিন্তু খুব হেল্পফুল একটা সিস্টেম, সিস্টেমটা অনেক হেল্পফুল, বিশেষ করে আপনার গ্রোসারি আইটেম বা হচ্ছে কি আপনার কাপড়ের দোকান, তারপর হচ্ছে ফার্মেসি, এই টাইপসের যেসব বিজনেস গুলো আপনার মনে হয় মানে আপনার মানে লিখা বা হচ্ছে কি ক্লায়েন্ট যখন আসে ক্লায়েন্ট দ্বারা থাকে কাস্টমাররা এক ধরনের হেজিটেশন ফিল করতো, ওদের ক্ষেত্রে হচ্ছে কি আপনি যখন একটা পস সফটওয়্যার ইউজ করতে চান দেন হচ্ছে আপনি ইজিলি ভাবে আপনি আপনার স্টক থেকে শুরু করে সবকিছু আপনি তখন ইজিলি দেখতে পাবেন যে আপনার যে মানে কি আছে না আছে সব দেখতে পাবেন, আপনার ফাস্ট হবে ইজি হবে। দর্শক চলুন আমরা একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে ভাইয়া কোডিং করছে, ভাইয়া যদি একটু দর্শকদের বলেন আপনি কি কোডিং করছিলেন। ভাই আমি আমাদের একটা ক্লায়েন্টের সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতেছিলাম। আচ্ছা, সো দর্শকদের একটু আপনাদের পস সফটওয়্যারটা একটু দেখাবেন এবং এটার ফিচার কি কি আছে আমরা যদি একটু সংক্ষেপে দর্শকদেরকে জানাই। আচ্ছা, আমাদের পস সফটওয়্যার এটা অনেক ইউজার ফ্রেন্ডলি এন্ড অনেক এটা বেস্ট পারফরম্যান্স দেয়, খুব ফাস্ট কাজ করে। জি, এটা আমাদের লগইন পেজ। ওকে, আপনি লগইন করবেন আপনার সফটওয়্যারে, দেন এখানে আপনি অনেক ফিচার দেখতে পাচ্ছেন যেমন প্রোডাক্ট, পারচেজ, সেলস, রিটার্ন, ট্রান্সফার। তো এখান থেকে যদি আমি কিছু ফিচার সম্পর্কে আপনাকে বলি, আচ্ছা, ইনিশিয়ালি তো আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, প্রোডাক্টটা কিভাবে অ্যাড করা যায়? প্রোডাক্টে ক্লিক করলে এখানে দেখেন আপনার লিস্ট প্রোডাক্ট দেখতে পারবেন, দেন অ্যাড প্রোডাক্ট। সো প্রোডাক্ট অ্যাড করার আগে আপনাকে কিছু এক্সট্রা কাজ করে নিতে হবে, যেমন এই প্রোডাক্টটা কি ক্যাটাগরি, এই প্রোডাক্টের সাইজ কি হবে, এগুলো আপনি
এখানে সেটিং নামে একটা অপশন আছে, এখান থেকে ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট এগুলো অ্যাড করে নিতে পারবেন। জি তো এগুলো যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি অ্যাড প্রোডাক্টে যেয়ে এখানে আপনার টাইপ দিতে পারবেন, আপনার প্রোডাক্টের নাম কি হবে, ওকে দেন আপনি এই প্রোডাক্টের বারকোডটা কি হবে এটাও আপনি এখানে বলে দিবেন। দেন আপনি যে ক্যাটাগরিটা অ্যাড করে আসছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন এটা সেল প্রাইস কত এটা দিবেন, জি এরপরে আপনারা কিন্তু প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন। আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। সো খুব ইজিলি কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আর প্রোডাক্টের কিন্তু আবার ভেরিয়েশন অনুযায়ী আপনি অ্যাড করতে পারছেন। আচ্ছা, এবার একটু আমাদেরকে বলবেন যে প্রফিট লস রিপোর্টটা আমরা কিভাবে বের করব, ডেইলি বা উইকলি বা মান্থলি? আপনি প্রোডাক্টের নিচের মডিউলটা যদি দেখেন এখানে পারচেস আছে, এখানে সেলস আছে। জি তো যখন আপনি পারচেস করবেন বা সেলস করবেন তখন সফটওয়্যার অটোমেটিকলি প্রফিট লসটা জেনারেট করে ফেলবে। যেমন ধরেন রিপোর্ট সেক্টরটা দেখেন, এখানে অনেক রিপোর্ট আছে, তার ভিতর যদি আপনি ডেইলি সেলটা দেখেন, ওকে ডেইলি সেলে আমি একটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে 4 তারিখের একটা। হ্যাঁ তো এখানে দেখেন পারচেস সেলস অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, আমি ডিসকাউন্ট দিছি কিনা, জি আমার প্রোডাক্টের বাই প্রাইস কত, এক্সপেন্স হয়েছে কিনা, দেন আমার প্রফিট লসটা কত আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হলো আপনার ডেইলি। ওকে একইভাবে আপনি মান্থলিও দেখতে পারবেন, জি দেন আপনার হোল সফটওয়্যারের প্রফিট লস এটাও দেখতে পাবেন, ইভেন আরও অনেক স্ট্যান্ডার্ড রিপোর্ট আছে এখানে। আচ্ছা, সো আপনারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রফিট লসটা রিপোর্টটা জেনারেট করতে পারছেন। আবার কেউ যদি চান যে কাস্টমার এবং সাপ্লায়ার ম্যানেজমেন্টটা যদি জানতে চান, একটু বলবেন ভাইয়া। আচ্ছা, আমাদের এখানে দেখেন এইচআর নামে একটা অপশন আছে। ওকে তো আপনি যখন কোনো কিছু পারচেস করেন অবশ্যই কোনো একটা সাপ্লায়ারের কাছে থেকে করেন, কোনো কিছু যখন সেল করেন তখন একটা কাস্টমারের কাছে করেন। তো আপনি এগুলো আগে অ্যাড করে রাখবেন, আপনাদের যে কাস্টমার, আপনাদের সাপ্লায়ার। সো আমি যদি ডিরেক্ট সেল পার্টে চলে যাই, এখানে দেখেন পজ নামে একটা অপশন আছে। ওকে আপনার কাস্টমারগুলো তো আপনি এখানে লিখে বের করতে পারবেন। আবার যদি মনে হয় যে না নতুন একজন কাস্টমার আসছে, তাহলে আপনি এখান থেকে ডিরেক্ট অ্যাডও করে ফেলতে পারবেন, যেন আপনার সময়টা বেঁচে যায় আর কি। ওকে দেন আপনার প্রোডাক্ট এখান থেকে আপনি সেল করে দেবেন। এখন যখন আপনি সেল করবেন তখন এই কাস্টমারের আন্ডারে কত টাকা পেইড হলো, কত টাকা ডিউ হলো, প্রফিট লস অটোমেটিকলি সফটওয়্যার জেনারেট করে ফেলবে, আচ্ছা। আপনার সেলসের উপর ডিপেন্ড করে। সো এটা কিন্তু খুব ইজিলি আপনি ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আপনাদের এই সফটওয়্যারটা কি মাল্টি ইউজার সাপোর্ট করে কিনা, একসঙ্গে 2-3 জন ইউজ করা যাবে কিনা? জি, এটা মাল্টি ইউজার সিস্টেম। জি আপনি চাইলে একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন। ওকে সে এই সফটওয়্যারের কোন কোন অংশ ইউজ করবে, সেলস পার্ট না পারচেস পার্ট, কোন পার্টটা মেনটেন করবে, আপনি সেটা অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন যে তুমি এই ইউজার, তুমি এইটুকু ইউজ করো, এই নাও তোমার আইডি পাসওয়ার্ড, সেটা আইডি পাসওয়ার্ডে ঢুকে শুধু ওইটুকু ইউজ করতে পারবে। আচ্ছা, এই সফটওয়্যারটার সিকিউরিটি বা ব্যাকআপটা কেমন হবে ভাইয়া? আচ্ছা, আমাদের এটা সিকিউরিটির দিক থেকে হ্যাক বলেন বা ডাটা ক্র্যাশ বলেন এগুলো কিছুই হয় না। ওকে তারপর যদি আপনি মনে হয় যে আপনার ডাটা আপনি নিজের কাছে সিকিউরভাবে রেখে দেবেন, এখানে দেখেন সেটিং একটা অপশন আছে। হুম এখান থেকে ব্যাকআপে যে আপনি ডাউনলোড করে আজ অবধি যত ডাটা হয়েছে আপনি এটা রেখে দিলেন, রেখে দিতে পারবেন। আচ্ছা ওকে, সো ডাটা সিকিউর থাকবে 100%, হারানোর ভয় নেই। চলুন দর্শক, এবার একটু কথা বলবো। ভাইয়া, আপনাদের যে পজ সফটওয়্যারটা আছে, এটা একজন কাস্টমার নেওয়ার পরে যে সাপোর্টটা দরকার হয়, অনেকে আছে দোকানে যে সেলসম্যানরা থাকে তারা কিন্তু অনেক সময় এই সফটওয়্যারটা বুঝতে পারে না, অনেক সময় বোঝার জন্য একটা সাপোর্টের দরকার হয়। আপনার সেলস সাপোর্টটা কিভাবে দিচ্ছেন আপনারা? আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আফটার সেল সাপোর্ট আর ট্রেনিং। আমরা মূলত দুইটা প্রসেস হচ্ছে সাপোর্ট দিয়ে থাকি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা 3 দিন হচ্ছে ট্রেনিংটা দেই। সেটা হচ্ছে সফটওয়্যার যাতে ইউজ করতে কোনো প্রবলেম না হয়, ইউজার ফ্রেন্ডলিভাবে ইউজ করতে পারে ক্লায়েন্ট, ওইটা দিয়ে থাকি। আর এরপরে পরবর্তী 4 দিন আমরা হচ্ছে সফটওয়্যার হচ্ছে ফলো আপ করি, আপনার কোথাও ইউজ করতে সমস্যা হচ্ছে কি না বা আপনার প্রোডাক্ট ম্যানেজ করতে সমস্যা হচ্ছে কি না, এগুলো আমরা জিজ্ঞেস করি। কারণ আমরা বিশ্বাস করি সফটওয়্যার সেল করা মানে আমাদের দায়িত্ব শেষ না, আমাদের দায়িত্ব হচ্ছে সফটওয়্যার সাপোর্ট দেওয়া, ক্লায়েন্ট যাতে খুব ইজিলিভাবে সফটওয়্যারটি ইউজ করতে পারে সেটা এনশিওর করা। রাইট। সো আপনার বিজনেসকে স্মার্ট, ফাস্ট অ্যান্ড প্রফেশনাল ওয়েতে যদি আপনি ম্যানেজমেন্ট করতে চান, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি সানশাইন আইটিতে কন্ট্যাক্ট করতে পারেন। আই হোপ আপনি এখান থেকে সফটওয়্যার নিয়ে আপনার বিজনেসটাকে সুন্দরভাবে রান করতে পারবেন। ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।